হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটা খুব সুন্দর সিডিপির ক্লাস করতে চলেছি। সেটি হচ্ছে প্যাভলভের অনুবর্তনবাদ। খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজেই আমরা প্যাভলভের অনুবর্তনবাদ কি করে মনে রাখবো, চলো স্টার্ট করা যাক। যখন আকাশে বিদ্যুৎ চমকায় আমাদের চোখটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ সেই বিদ্যুতের আলো আমাদের চোখটাকে স্পর্শ করে এবং চোখটা সেই আলোর ছটা নিতে পারে না বলে বন্ধ করে দিই আমরা। আবার কিছুক্ষণ পর যখন বাজ পড়ে তখন আমরা কেঁপে উঠি এবং চোখটা তখনও বন্ধ হয়ে যায়, আমরা ভয় পাই। তাহলে এই দুটো ঘটনার মধ্যে মিল কোথায়? বিদ্যুৎ চমকালেও আমরা চোখ বন্ধ করছি, বাজ পড়লেও আমরা চোখ বন্ধ করছি। তাহলে এই দুটো হচ্ছে আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে বিদ্যুৎ চমকালেও যখন চোখ বন্ধ করছি এবং বাজ পড়লেও যখন আমরা চোখ বন্ধ করছি, তাহলে এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্র কে তৈরি করছে? সেটাকেই আমরা বলছি অনুবর্তনবাদ। আর প্যাভলভই এই অনুবর্তনবাদের সম্পূর্ণ ব্যাখ্যা আমাদের সামনে করে দিয়েছেন। তাই আজকের এই থিওরিতে আমরা অনুবর্তনবাদ কি এবং অনুবর্তনবাদের পরীক্ষা এবং তার শর্তাবলী সবকিছু পড়ে নেব একটা ক্লাসের মধ্যেই। চলো স্টার্ট করি তাহলে আজকের এই ক্লাসটা। আইভান প্যাভলভ, যাকে আমরা দেখছি, তিনি বলছেন যে অনুবর্তিত প্রতিক্রিয়ার সাহায্যেই সব ধরনের শিখন ব্যাখ্যা করা সম্ভব। মানে অনুবর্তিত হলেই সেটা শিখনের একটা পার্ট। তাই তিনি বলছেন যে অনুবর্তিত প্রতিক্রিয়ার সাহায্যে সব ধরনের শিখনকে ব্যাখ্যা করা যায়। আর এর জন্যই তিনি তার এই প্রথম পরীক্ষাটা তিনি করেন এবং 1904 সালে তার বিখ্যাত গবেষণার জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন, এই রাশিয়ান সাইকোলজিস্ট যার নাম হচ্ছে আইভান প্যাভলভ। তিনি এই অনুবর্তনবাদের জন্য আমাদের সামনে সুন্দর একটি পরীক্ষা উপস্থাপন করেছিলেন। এই পরীক্ষাটা কি? এই পরীক্ষাটা হচ্ছে একটি ক্ষুধার্ত কুকুরের ওপরে পরীক্ষাটা। তিনি কি পরীক্ষা করেছিলেন? একজন ক্ষুধার্ত কুকুরকে তিনি খাদ্যবস্তু দেওয়ার আগে তিনি ঘন্টা বাজিয়েছেন এবং ঘন্টা বাজানোর কিছু মুহূর্তেই তাকে কুকুরটিকে খাদ্যবস্তু দিয়েছেন। এই রকম ভাবে প্রতিদিনই প্রায় তিনি কি করছিলেন, বেশ কিছুদিন আগে ঘন্টার ধ্বনি বাজাচ্ছেন, তারপরে খাদ্যবস্তু দিচ্ছেন, ঘন্টার ধ্বনি বাজাচ্ছেন, খাদ্যবস্তু দিচ্ছেন। এই রকম ভাবে কিছুদিন চলার পর তিনি লক্ষ্য করলেন যে ঘন্টার ধ্বনির আওয়াজ শুনলেই কুকুরটির মুখ থেকে লালাক্ষরণ ঘটছে। অর্থাৎ কুকুরটি এই আইডিয়াটা করে রেখেছে যে ঘন্টার ধ্বনি মানেই হচ্ছে তার সামনে খাদ্যবস্তু উপস্থাপন করা হবে। তাই ঘন্টার ধ্বনি বাজার সঙ্গে সঙ্গে তার কাছে খাদ্যবস্তুর আশায় তার মুখ থেকে লালাক্ষরণ ঘটছিল। এই যে পরীক্ষাটা তিনি করলেন, এটাই হচ্ছে আমাদের অনুবর্তিত প্রতিক্রিয়ার পরীক্ষা। এই পরীক্ষার দ্বারা আমরা কি বুঝলাম? এই পরীক্ষার দ্বারা আমরা বুঝলাম যে এখানে তিনি দুটি উদ্দীপক ব্যবহার করেছেন। একটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক এবং আরেকটি হচ্ছে কৃত্রিম উদ্দীপক। তাহলে স্বাভাবিক উদ্দীপক কোনটা? খাদ্যবস্তু। এই খাদ্যবস্তুর জন্যই কিন্তু কুকুরটির মুখ থেকে লালাক্ষরণ ঘটেছিল, তাই এটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক। আর এই যে ঘন্টার ধ্বনি বাজানোর সঙ্গে সঙ্গে কুকুরটির যে লালাক্ষরণ হচ্ছে, এই ঘন্টার ধ্বনি হচ্ছে কৃত্রিম উদ্দীপক। তাই তিনি বলছেন স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কৃত্রিম উদ্দীপকের সংযোগের কেই বলা হয়ে থাকে অনুবর্তন। তার মানে ঘন্টার ধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণটাকে তিনি বলছেন এটা হচ্ছে অনুবর্তন ক্রিয়া। বুঝতে পারলাম? তাহলে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কৃত্রিম উদ্দীপকের সংযোগ সাধনকে বলা হয়ে থাকে অনুবর্তন। এর জন্য তিনি কিছু নিয়ম বলেছেন। তিনি বলছেন যে আমি ঘন্টার ধ্বনি বাজালাম আর আমি 10 মিনিট পরে তাকে খাবার খেতে দিলাম, তাহলে কিন্তু এই অনুবর্তনটা বোঝা যাবে না। তাই তিনি বেঁধে দিয়েছেন যে এই অনুবর্তনটার জন্য মিনিমাম 2 থেকে 3 সেকেন্ড দরকার। অর্থাৎ ঘন্টার ধ্বনি বাজানোর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই কুকুরটির কাছে কি করতে হবে? খাদ্যবস্তুকে তুলে ধরতে হবে। এর জন্য তিনি বলছেন স্বাভাবিক উদ্দীপকের প্রয়োগ করার জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়। এর জন্যই দেখো, স্বাভাবিক উদ্দীপক যখনই কুকুরটির কাছে আসছে তখনই কিন্তু তার মধ্যে লালাক্ষরণ ঘটছে, মানে তার তোমার কি হচ্ছে, খাদ্যবস্তু পাওয়ার জন্য। তাই স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি কোনো বিকল্প উদ্দীপক বারবার উপস্থাপন করা যায়
তাহলে কিছুদিন পরে দেখা যাবে ওই বিকল্প উদ্দীপকটি প্রয়োগ করেই স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা সম্ভব হবে। মানেটা কি? প্রতিক্রিয়া কি হচ্ছে বলতো? এই যে লালাক্ষরণটা। আর উদ্দীপক কোনটা? এটা হচ্ছে খাদ্যবস্তুর স্বাভাবিক উদ্দীপক, যেটা আগে আমি বললাম। আর ঘন্টার ধ্বনি হচ্ছে কৃত্রিম উদ্দীপক, যেটা আমি বললাম। তাহলে দেখো, কৃত্রিম উদ্দীপকটা বারবার তার সামনে উপস্থাপন করা হয়েছে বলেই তো তার ঘন্টার ধ্বনি শুনে কুকুরের মুখ থেকে লালাক্ষরণ ঘটছে। সেটাই তো প্যাভলভ বলছেন। যদি এটা একবার করা হতো তাহলে হতো না, বারবার করা হয়েছে। এবং একটা সময় এসে কুকুরটি বুঝেছে যে ঘন্টার ধ্বনি মানেই হচ্ছে সে খাবার পাবে। তাই প্যাভলভ বলছেন স্বাভাবিক উদ্দীপক, এই যে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে এই যে বিকল্প উদ্দীপক বারবার উপস্থাপন করা হচ্ছে। আর এই বারবার উপস্থাপন করার ফলে বিকল্প উদ্দীপকটার প্রয়োগ করেই স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক প্রতিক্রিয়া মানে এই যে লালাক্ষরণ ঘটছে, স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটছে। বুঝতে পারলেন? এর জন্যই তো প্যাভলভ বলেছেন যে অনুবর্তিত প্রতিক্রিয়ার সাহায্যে সব ধরনের শিখনকে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? তবে একটা জিনিস প্যাভলভ বারবার বলেছেন, এটা যাতে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই তার কাছে যাতে মেন উদ্দীপকটা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ খাদ্যবস্তু যাতে উপস্থাপন করা যায়। বুঝতে পেরেছো? এই যে প্যাভলভ যে পরীক্ষাটা করলেন, এই পরীক্ষাটা করে প্যাভলভ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন। কি শর্ত? যেমন নাম্বার 1, যে উদ্দীপকটি বা উদ্দীপকের অনুবর্তন করতে হবে সেটি অপর স্বাভাবিক উদ্দীপকের পূর্বে স্থাপিত করতে হবে। মানে কি বলছেন? যে উদ্দীপকের অনুবর্তন করতে হবে, তার মানে এই উদ্দীপকের অনুবর্তন করতে হবে, তাই এটিকে অপর স্বাভাবিক উদ্দীপকের কি করতে হবে? আগে উপস্থাপন করতে হবে। এর জন্যই আগে ঘন্টার ধ্বনি বেজেছে, তারপরে খাবার এসছে। 2 নম্বর তার শর্ত কি বলেছেন? যে অনুবর্তিত উদ্দীপকের সঙ্গে সঙ্গে পরের উদ্দীপক উপস্থাপন করতে হবে। তার মানে এটা কৃত্রিম উদ্দীপক আর এটা স্বাভাবিক উদ্দীপক। তাহলে কি করা হয়েছে? যে স্বাভাবিক কৃত্রিম উদ্দীপকের সঙ্গে সঙ্গে মানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই তার কাছে কি হচ্ছে? স্বাভাবিক উদ্দীপকটা প্রদান করতে হয়েছে। ঠিক আছে। 3 নম্বর প্যাভলভ কি বলছেন? যে অনাবর্তিত উদ্দীপক অনুবর্তিত উদ্দীপকের চেয়ে বেশি শক্তিশালী হতে হবে। মানে কি? মানে ঘন্টার ধ্বনি এখানে কিন্তু কৃত্রিম উদ্দীপক, তাকে কিন্তু বেশি শক্তিশালী হতে হয়েছে। তাই অনাবর্তিত উদ্দীপক অনুবর্তিত উদ্দীপকের চেয়ে বেশি শক্তিশালী হবে। যেমন খাবারের থেকে ঘন্টাকে বেশি শক্তিশালী হতে হয়েছে, তাই তো? তার জন্যই তো খাবার দেখছে না আগে। কুকুরটি ঘন্টার ধ্বনি যখনই শুনছে তখনই তার মধ্যে কি হচ্ছে? প্রতিক্রিয়া হচ্ছে, লালাক্ষরণ ঘটছে। তাহলে এখানে কোন উদ্দীপকটা শক্তিশালী হতে হবে? কৃত্রিম উদ্দীপককে শক্তিশালী হতে হবে। আর 4 নম্বর প্যাভলভ বলছেন যতক্ষণ না এই ক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ অনুবর্তিত হচ্ছে ততক্ষণ প্রথম এবং দ্বিতীয় উদ্দীপককে বারবার উপস্থাপন করতে হবে। মানে যতক্ষণ না পর্যন্ত এই কুকুরটির ঘন্টার ধ্বনি শুনে লালাক্ষরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘন্টার ধ্বনি শোনানোর পরেই তাকে খাদ্যবস্তু দিতে হবে। অর্থাৎ সে যাতে বুঝতে পারে যে ঘন্টার ধ্বনি বাজালেই তার কাছে খাদ্যবস্তু আসবে। ঠিক আছে। প্যাভলভ তার অনুবর্তন প্রক্রিয়ায় তিনি প্রতিক্রিয়াতে এই কথাটি বলেছেন। তাই তোমরা আইভান প্যাভলভের এই কথাটি সর্বাংশে সত্যি যে অনুবর্তিত প্রতিক্রিয়ার সাহায্যে সব ধরনের শিখনকেই ব্যাখ্যা করা সম্ভব। বুঝতে পারলে? তাহলে এটাই হচ্ছে আমাদের প্যাভলভের অনুবর্তন মানে প্রতিক্রিয়া। তা এই প্রতিক্রিয়ার সমস্ত শর্তগুলো আমি এখানে লিখে দিলাম, তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নিও, তোমাদের সুবিধা হবে, প্রত্যেকের দেখে নিতে এটা সুবিধা হবে। ঠিক আছে। তাহলে সমস্ত শর্তগুলো প্যাভলভের এখানে কিন্তু আমি লিখে দিলাম, তোমরা একবার প্রত্যেকে দেখে নিও। আর যেইটুক পড়িয়ে দিলাম প্যাভলভের অনুবর্তনবাদ একদম সলিড ক্লাসেই কিন্তু পড়ার মধ্যে মুখস্থ হয়ে গেল। তোমরা যদি এই প্যাভলভের এই নোটসটিকে পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই হবে, নাম্বারটা লিখে নাও 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালেই তোমার কাছে বা আপার প্রাইমারি টেট লিখে পাঠালেই তোমার কাছে অটোমেটিক একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থেকে যেও। ঠিক আছে। আমি ক্লাসের পিডিএফ তোমাদের এই গ্রুপটাতে সেন্ড করে দিচ্ছি। এছাড়াও আমাদের আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে টেটের একটি নতুন ব্যাচ, যার নাম টেট চ্যাম্পিয়ন ব্যাচ। আর এই ব্যাচটা তোমরা পাবে হচ্ছে আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডাব্লিউবি টেট, 3টে টেটের প্রস্তুতি একসঙ্গে।
যেটা মার্চ মাসে তোমাদের আপার প্রাইমারি টেটের যে বিজ্ঞপ্তি আসার কথা, সেই পরীক্ষাটা সম্পূর্ণ প্রস্তুতির জন্য তোমাদের কিন্তু এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ইন ডিটেল তোমরা পড়াশোনার সুযোগ পাবে। আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা লাইভ ক্লাস চলবে, লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও, এছাড়াও তোমরা পেয়ে যাবে পিডিএফ, মক টেস্ট, সবকিছু। যদি লাইভ ক্লাস কারো মিস হয়ে যায়, তোমরা সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু পেয়ে যাবে। আর রেকর্ডেড ভিডিও নিচে সেই ক্লাসের পিডিএফ থাকে, পিডিএফ ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্টও করা যেতে পারে। তাই যারা যারা আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডাব্লিউবি টেট যারা যারা ভর্তি হতে চাইছো, আজকেই ভর্তি হয়ে যাও, কারণ আজকেই 6 তারিখ, আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এই ব্যাচের ক্লাস। তাই প্রথম দিন থেকেই ক্লাসে জয়েন করে পড়াশোনা শুরু করো। কুপন কোড Y368 কুপন কোড ইউজ করে তোমরা সকলে নিয়ে নেবে। এটা তোমাদের ডিসকাউন্ট কুপন কোড। অথবা ভর্তির আগে, ভর্তির জন্য এই নাম্বারটাতে কল করে নাও, 8013492626 নাম্বারে। ক্লিয়ার? সবাইকে আশা করি বোঝাতে পারলাম। আর তোমাদের মধ্যে যারা যারা এই আইভন প্যাভলভের চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন দেখতে চাও, কেমন ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করেই আমি কিন্তু পরবর্তী ক্লাস নিয়ে আসবো এই আইভন প্যাভলভের সমস্ত এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো। তাই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা পরবর্তী যখনই কোনো শো করব আমি বা ক্লাস দেব, তার নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ প্রত্যেককে।